প্রিয় বন্ধুরা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ আছে আমাদের সবার। বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর আমার ফাঁসি চাই বইয়ে শেখ হাসিনার ব্যক্তি জীবনের নানান অন্ধকার দিক ফুটে উঠেছে। আমার ফাঁসি চাই 1999 সালে প্রকাশিত মতিউর রহমান রেন্টুর রচিত একটি বই। 1981 সাল থেকে 1999 সাল পর্যন্ত প্রায় 12 বছর শেখ হাসিনার ব্যক্তিগত উপদেষ্টা হিসাবে কর্মরত ছিলেন মতিউর রহমান রেন্টু। এই দীর্ঘ কর্মসময়ে দলের নেতা ও হাসিনার পরিবারের সদস্যদের অনিয়ম ও দুর্নীতি নিয়ে লেখালেখি করায় শেখ হাসিনা তাকে ও তার পরিবারকে অবাঞ্ছিত ঘোষণা করেন। ব্যক্তিগত উপদেষ্টা হওয়ায় শেখ হাসিনার সাথে মতিউর রহমান রেন্টু এবং তার স্ত্রীর ঘনিষ্ঠতা থাকায় তিনি শেখ হাসিনা সম্পর্কে অনেক গোপন বিষয় জানতেন, যা তিনি তার আমার ফাঁসি চাই বইয়ে লিপিবদ্ধ করে গেছেন। শেখ হাসিনা এবং তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার সম্পর্ক কেমন ছিল এবং শেখ হাসিনা ও তার কথিত প্রেমিক মৃণাল কান্তির মধ্যকার সম্পর্কের বিষয়বস্তু মতিউর রহমান রেন্টু তার আমার ফাঁসি চাই বইয়ে তুলে ধরেন। চলুন তার বই থেকে জেনে আসা যাক তাদের সম্পর্কে। বইটির 75 পৃষ্ঠায় রেন্টু লিখেন, 1981 সালের 17ই মে শেখ হাসিনা বাংলাদেশে আসার পর থেকে 1997 সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই 16-17 বছর স্বামী স্ত্রী হিসেবে একসঙ্গে রাত কাটানো তো দূরের কথা, এক বাড়িতেও কখনো থাকেননি মিস্টার ওয়াজেদ এবং শেখ হাসিনা। 1981 সালে 17ই মে বাংলাদেশে আসার পর মাত্র কিছুদিন শেখ হাসিনা ডক্টর ওয়াজেদ মিয়ার মহাখালীস্থ সরকারি কোয়ার্টারে ছিলেন। শেখ হাসিনা যতদিন ডক্টর ওয়াজেদ মিয়ার কোয়ার্টারে থাকতেন ততদিন ডক্টর ওয়াজেদ মিয়া তার কোয়ার্টারে না থেকে সরকারি রেস্ট হাউসে থাকতেন। এরপর শেখ হাসিনা ধানমন্ডিস্থ তার পিত্রালয় বঙ্গবন্ধু ভবনে চলে আসেন। আমার ফাঁসি চাই বইয়ের 76 পৃষ্ঠায় রেন্টু উল্লেখ করেন, শেখ হাসিনা এই দীর্ঘ 16-17 বছরের জীবনে ডক্টর ওয়াজেদ মিয়া একটি রাতেও শেখ হাসিনার সাথে কাটাননি। এমনকি এই 16-17 বছরের জীবনে শেখ হাসিনা ও ওয়াজেদ মিয়ার 16-17 বার দেখা পর্যন্ত হয়নি। তবে হঠাৎ হঠাৎ কদাচিৎ উদ্ভ্রান্তের মতো ডক্টর ওয়াজেদ মিয়া এসে হাজির হতেন, কিন্তু শেখ হাসিনার পক্ষ থেকে তিনি কোনো প্রকার আদর আপ্যায়ন পেতেন না। এমনকি সামান্য সৌজন্যবোধটুকুও শেখ হাসিনা তাকে দেখাতেন না। শেখ হাসিনা যখন বিরোধী দলীয় নেত্রী হিসেবে 29 মিন্টু রোডের সরকারি বাসভবনে থাকতেন, তখন একদিন সাধারণ দর্শনার্থীদের সাথে সাধারণ মানুষের মতো ডক্টর ওয়াজেদ মিয়া শেখ হাসিনাকে ঈদ মুবারক জানাতে এলেন। কিন্তু শেখ হাসিনা আগত সবার সাথে কুশল বিনিময় করলেও তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার সাথে কুশল বিনিময় করা তো দূরে থাক, ভ্রুক্ষেপই করলেন না, এমনকি তাকে বসতে পর্যন্ত বললেন না। ডক্টর ওয়াজেদ মিয়া কিছুক্ষণ করুণভাবে ফ্যাল করে শেখ হাসিনার দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে লনে চলে আসলেন। তারপর লন থেকে গেটের বাইরে চলে গেলেন। একমাত্র শেখ হাসিনা এবং তার খুব ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া কেউ জানল না এবং বুঝল না এই ব্যক্তিটি কে। অনেকবার অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে মাসাধিককাল পরে থাকলেও শেখ হাসিনা একটিবারের জন্যও তার স্বামী ওয়াজেদ মিয়াকে দেখতে যেতেন না। বইটির 125 পৃষ্ঠায় মতিউর রহমান রেন্টু শেখ হাসিনা ও মৃণাল কান্তির এক চাঞ্চল্যকর সম্পর্কের কথা তুলে ধরেন। মহাখালী স্বামীর কোয়ার্টারে থাকতে এবং পরবর্তীতে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে থাকতে 1987 সালে মুন্সিগঞ্জ হরেগঙ্গা কলেজের ছাত্র মৃণাল কান্তি দাস নামে এক তরুণ যুবকের সাথে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিয়মিত রুটিন মাফিক প্রতিদিন সন্ধ্যার ঠিক 1 ঘন্টা আগে গোসল করে পাউডার পারফিউম মেখে লম্বা চুলের বেনি করে চকচকে নতুন শাড়ি পরে খুব পরিপাটি হয়ে কাউকে সঙ্গে না নিয়ে শুধুমাত্র গাড়ি চালক জালালকে নিয়ে অজ্ঞাত স্থানে বেরিয়ে যেতেন এবং ঘন্টা 2-1 পরে ফিরে আসতেন। শুধু ওই অজ্ঞাত স্থানে যাওয়া ছাড়া শেখ হাসিনা আর কখনোই কোথাও একা যেতেন না। 1987 সালে মুন্সিগঞ্জ হরেগঙ্গা কলেজ ছাত্র সংসদের বিপি তরুণ যুবক মৃণাল কান্তি দাসের সাথে শেখ হাসিনার পরিচয় হয় এবং পরিচয়ের পর থেকেই মৃণাল কান্তি দাস ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে দিবারাত্রি সার্বক্ষণিকভাবে থাকতে শুরু করলেন।
শেখ হাসিনাও তখন এই বাড়িতেই থাকেন এবং নিয়মিত রুটিন মাফিক সন্ধ্যার আগে অজ্ঞাত স্থানে যাওয়া ছেড়ে দিলেন। অধিক রাত পর্যন্ত ধানমন্ডির ৩২-এ বঙ্গবন্ধু ভবনে লাইব্রেরি কক্ষের ভিতর থেকে দরজা লাগিয়ে মৃণাল কান্তি দাস এবং শেখ হাসিনা কুটকুট করে কথা বলতেন এবং খিলখিল করে হাসতেন। হ্যাংলা পাতলার তরুণ মৃণাল কান্তি অচিরেই ফুলে পেঁপে এতই নাদুস নুদুস হলো যে মৃণালের পাছার আয়তন হলো প্রায় ৭০ ইঞ্চি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে মৃণালের গ্রহণযোগ্যতা এত বেশি বেড়ে গেল যে তা সকলের কাছে ঈর্ষার ব্যাপার হয়ে দাঁড়ালো। মৃণাল কান্তি দাস হয়ে গেল শেখ হাসিনার সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি। শেখ হাসিনার উপর মৃণাল কান্তির প্রভাব এতই বেশি হলো যে আওয়ামী লীগ রাজনীতির সকলেই মৃণাল কান্তি দাসকে শেখ হাসিনার রাজ্যের সম্রাট বলে কুর্নিশ করতে কুণ্ঠিত হতো না। মৃণাল কান্তি এতটাই ক্ষমতাবান হলো যে ১৯৯০ সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি, বর্তমান পরিবেশ ও বনমন্ত্রী সৈয়দা সাজেদা চৌধুরীকে অপমান অপদস্থ করে বঙ্গভবন থেকে বের করে দিল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা সাজেদা চৌধুরী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার কাছে বিচার ও প্রতিকার না পেয়ে দলের ওয়ার্কিং কমিটির সভায় এই ঘটনা তুলেছিলেন। এরপরেই মৃণাল কান্তি সর্বেসর্বা হয়ে উঠল। একদিন বঙ্গবন্ধু ভবনে মৃণাল সহ ৪ জন মিলে তাস খেলছিলেন। বেলা তখন ৩টা থেকে ৩:৩০। এমন সময় শেখ হাসিনার একমাত্র আপন মামা আকরাম মামা এসে ইঙ্গিতে মৃণালকে বললেন, এই মৃণাল যাও না, তোমার জন্য না খেয়ে বসে আছে। মৃণাল বলল, আরে থাকতে দেন কিছুক্ষণ না খেয়ে। মৃণাল খেতে যাচ্ছে না, তাই শেখ হাসিনা না খেয়ে মৃণালের অপেক্ষা করছেন। আকরাম এই কথাই মৃণালকে বলবেন, কিন্তু আকরাম মামার বাচনভঙ্গি খুবই খারাপ এবং খুবই আপত্তিকর ছিল। এদিকে মৃণাল কান্তি দাস যাদের সাথে তাস খেলছিল তাদের কাছে আরও ক্ষমতা প্রদর্শনের জন্য আরও ডাট করে বলল, আরে থাকতে দেন আরও কিছুক্ষণ না খেয়ে। অর্থাৎ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা না খেয়ে আরও কিছুক্ষণের জন্য অপেক্ষা করুক। একদিন মৃণাল কান্তি দাস শেখ হাসিনার উপর রাগ করে চলে গেল। তখন শেখ হাসিনা নিজে গিয়ে রাগ ভাঙিয়ে মৃণাল কান্তি দাসকে সঙ্গে করে বঙ্গবন্ধু ভবনে নিয়ে আসলেন। এর কিছুদিন পর মৃণাল আবারও রাগ করে চলে গেলেন। শেখ হাসিনা নিরুপায় হয়ে মৃণাল দাসকে আবারও বঙ্গবন্ধু ভবনে নিয়ে আসলেন। ১৯৯১ সালে নির্বাচনে হেরে গিয়ে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবন ত্যাগ করে বিরোধী দলীয় নেত্রী হিসাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মৃণাল কান্তি দাস ও তার ৩ পুষ্য আত্মীয় সঙ্গে নিয়ে ২৯ নম্বর মিন্টু রোডের সরকারি বাসভবনে উঠলেন। শেখ হাসিনা তার ৩ পুষ্য আত্মীয় নজিব, নাসিম ও নকিবকে সঙ্গে নিয়ে মিন্টু রোডের বাসায় উঠায় মৃণাল কান্তি দাস খুব অসন্তুষ্ট হলো। এই অসন্তুষ্টির এক পর্যায়ে মৃণাল কান্তি দাস মিন্টু রোডের সরকারি বাসা ত্যাগ করে একেবারে চলে গেলেন। মৃণাল চলে যাওয়ার পর শেখ হাসিনা তিনবার স্বয়ং নিজে মৃণালকে ফিরিয়ে আনতে যান, কিন্তু মৃণাল কান্তি দাস ফিরে না এসে লোকের কাছে পরোক্ষভাবে শেখ হাসিনার সাথে তার অবৈধ সম্পর্কের কথা প্রচার করতে থাকে। কথায় কথায় মৃণাল কান্তি দাস হাসতে হাসতে বলে, শেখ হাসিনার শরীরে কোথায় কি আছে, কতটুকু আছে, আমি মৃণালের জানতে বাকি নেই। মৃণালের এই কথা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কানে আসতে লাগলো। বছর কয়েক পরে বাংলার নতুন শতাব্দী ১৪০১ সালের পহেলা বৈশাখ প্রত্যুষে অন্য কেউ আসার আগেই মৃণাল কান্তি দাস ২৯ নং মিন্টু রোডের দোতলায় বারান্দায় এসে শেখ হাসিনার সাথে দেখা করলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দূরে ঘাস খেতে থাকা একটি ছাগল দেখিয়ে মৃণালকে বললেন, দেখ ওইটা হলি তুই। এর বছরখানেক পরে মৃণাল কান্তি দাস শেখ হাসিনার সাথে যোগ দিলেও পূর্বের অবস্থানে আর যেতে পারেননি। শেখ হাসিনা ১৯৯৬ সালের ১৭ ফেব্রুয়ারির সন্ধ্যাবেলা ধানমন্ডি বঙ্গভবনের ভেতরের গেটের সামনে পিছন দিক থেকে মৃণাল কান্তি দাসকে জড়িয়ে ধরা ছাড়া আর তেমন কোনো পাত্তা দেননি। উল্লেখ্য যে কিছুদিন আগে নামাজ নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় মৃণাল কান্তি দাস বেশ সমালোচনার মুখে পড়েছিলেন। বন্ধুরা, আজকের মতো সবাইকে ধন্যবাদ। পরবর্তী পর্ব পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।